প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পালায় নাই। এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন। কাজে শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না, হাসিনা পালানোর জন্যই জন্মেছে। এবারের যে বিপ্লব, যে জুলাই বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের সাথে বাংলাদেশে আপনারা অনেকের অভ্যুত্থান বলছেন, আমি শুনছিলাম আপনাদের বক্তব্যে। আমি এটাকে বিপ্লব হিসেবেই দেখতে চাই এবং এখনো দেখতে চাই আমি বিপ্লব হিসেবে। বিপ্লব হয়তো এখনো সম্পূর্ণভাবে সফল হয় নাই, কারণ বিপ্লবের সফল হতে কতগুলো এলিমেন্ট দরকার, সবগুলো এলিমেন্ট এখনো আমাদের পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমি এটাকে বিপ্লবই দেখতে চাই এবং আমি দেখতে চাই বিপ্লব পরিপূর্ণতা লাভ করেছে। বাংলাদেশের তরুণ এক নতুন ইতিহাস রচনা করেছে। সব থেকে বড় মহৎ জায়গাটা অন্য জায়গায়, সেটা হলো এই প্রথম বাংলাদেশে এমন একটা বিপ্লব সংগঠিত হয়েছে যে বিপ্লবে কোনো বিদেশিদের সাহায্য আমরা নেই নাই। 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম ভারতের সহায়তায়। সেই কারণে ভারত আজকে 54 বছর ধরে বাংলাদেশের উপরে তারা মাতব্বরি করার চেষ্টা করে যাচ্ছে। একই কথা, বাংলাদেশের জনগণ অকৃতজ্ঞ। তারা আমরা যে তাদেরকে সহায়তা দিয়েছিলাম তারা এটা মনে রাখে নাই। কবে সহায়তা দিয়েছিল? 54 বছর আগে। তো সেটা এখনো তারা বারে বারে আমাদেরকে মনে করিয়ে দেয়। কারণটা হচ্ছে যে তারা তখন আমাদেরকে সহযোগিতা করেছিল। এবারের যে সব থেকে আমাদের আশার জায়গা, এবারের তরুণরা যে বিপ্লব করেছে তারা কোনো বিদেশি শক্তির দিকে তাকিয়ে বিপ্লব করে নাই। তারা ভারতের দিকে তাকায় নাই, আমেরিকার দিকে তাকায় নাই, চীনের দিকে তাকায় নাই। তারা নিজেদের শক্তি এবং আল্লাহর রহমত এই দুটোর উপর ভরসা করে তারা লড়াই করেছে, জীবন দিয়েছে এবং শেখ হাসিনাকে পরাজিত করেছে, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আর একটা কথা বলে রাখি, প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পালায় নাই। এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন। এটা আপনারা ভুলবেন না। ইতিহাস সঠিকভাবে আমাদের সবার জানতে হবে। 3 বার পালিয়েছে শেখ হাসিনা, এটা তৃতীয়বারের পলায়ন। 3 বার, প্রথমবার কবে পালিয়েছে? যখন তার পিতা নিহত হয়েছিল 1975 সালের সেনা বিদ্রোহে, তার পিতা নিহত হয়েছিল এবং বাকশালের পতন হয়েছিল। তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে, সে তখন বিদেশে অবস্থান করছিল। তারপরে সে 6 বছর দিল্লির আশ্রয়ী ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন, কেউ কেউ জানেন না। 75 থেকে 81 6 বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে। এটা হলো প্রথমবারের পলায়ন। দ্বিতীয়বারের পলায়ন 1/11 পরে। 1/11 পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো 2 নেত্রীকে পালিয়ে যেতে, 2 নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না। শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল। শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া পালান নাই, সে রিফিউজ। তিনি বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না। তো এবিএম মুসা শেখ হাসিনাকে ফোন করলেন, ফোন করে বললেন তুমি এটা কি কাজ করলা, তুমি পালিয়ে গেলা, খালেদা জিয়া থেকে গেল, তো তুমি তো রাজনীতিতে আর ফিরতে পারবে না। কারণ খালেদা জিয়া বলবেন যে উনি সাহসী, উনি আপোষ করেন নাই, উনি আপোষহীন, যে কারণে খালেদা জিয়াকে আপোষহীন বলা হয়, যে উনি ফিরবেন না। তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গেল ফিরে আসার জন্য। শেখ হাসিনাকে তখন ফিরতে দেওয়া হয় নাই ইনিশিয়ালি, এটাও আপনারা হয়তো জানেন না। এই কারণে তখন হোম মিনিস্টার ছিল ইত্তেফাকের মইনুল হোসেন সাহেব, হোম মিনিস্টার ছিলেন। তিনি রাজি হচ্ছিলেন না শেখ হাসিনাকে ফেরত আনতে। এই কারণে কিন্তু মইনুল হোসেনের প্রতি রাগ শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত ছিল এবং আপনারা জানেন মইনুল হোসেনের উপরে কিরকম অত্যাচার করা হয়েছে। এটাও হাসিনার এক ধরনের প্রতিশোধ। হাসিনা যখন ফিরতে পারছিলেন না, তখন হাসিনা ফোন করলেন কাকে? প্রণব ব্যানার্জিকে, প্রণব বাবুকে ফোন করলেন। প্রণব বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রণব বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না, এখন আমি না আসলে তো রাজনৈতিকভাবে আমি জিরো হয়ে যাবো, তো বেগম খালেদা জিয়া হিরো হয়ে যাবে। তখন প্রণব মুখার্জি ফোন করলেন মঈনকে এবং মঈনকে বাধ্য করলেন যাতে শেখ হাসিনাকে ফিরে আসতে পারে। এটা হলো দ্বিতীয় পলায়নের কাহিনী। এবার হলো তৃতীয় পলায়ন। কাজে শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না, হাসিনা পালানোর জন্যই জন্মেছে। হাসিনা পালায় না মানে কি? ও বারে বারে পালায়। ও তো পালাবেই, ওর জন্ম হয়েছে পালানোর জন্য। এবং ওর পিতাও তো পালিয়েছিল, শুধু ও কেন পালাবে? ওর পিতা কি 71-এ পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে নাই? সারা বাংলাদেশের জনগণকে রেখে শেখ মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল নিজের জীবন দিয়ে। এবং শেখ মুজিবের পুরো পরিবার
নিরাপত্তা পেয়েছিল পাকিস্তান আর্মির কাছে। সুতরাং বাংলাদেশের লোক নিহত হয়েছে, বাংলাদেশের লোক মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু শেখ মুজিব নিরাপদে ছিল, শেখ মুজিবের পরিবার নিরাপদে ছিল। এটাই হচ্ছে ৭১ সালের প্রকৃত ইতিহাস।